হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে হনুমানজির যে 12 নামের মহিমা আছে, অর্থাৎ হনুমানজির দ্বাদশা নামাবলী, সেই নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটাই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং খুব মনোযোগ দিয়ে শুনবেন। জীবনের সকল সমস্যা দূর করতে হনুমানজির দ্বাদশ নামাবলী যে কতটা উপকারী সেটা আপনারা বুঝতে পারবেন। আমরা সকলেই আমাদের কষ্ট নিবারণের জন্য দৈনিক হনুমান চল্লিশা পাঠ করি বা হনুমানজির অন্যান্য মন্ত্র পাঠ করে থাকি। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে হনুমানজির যে দ্বাদশা নামাবলী আছে, অর্থাৎ হনুমানজির 12 নামের যে মাহাত্ম্য আছে এবং সেটা পাঠ করলে যে আমাদের জীবনে কী কী সমস্যা দূর হয়, তার কথা হয়তো আমাদের অনেকের কাছেই অজানা। আমাদের শাস্ত্রে সব দেবদেবীরই 12 নামের উল্লেখ আছে, ঠিক তেমন হনুমানজিরও রয়েছে। একে দ্বাদশা নামাবলী বলা হয়। বজরংবলীর এই নামাবলী মন্ত্র জপ করলে দীর্ঘদিনের কষ্ট ক্লেশ দূর হয়, দীর্ঘায়ু হয়, ধনলাভ হয়, শত্রু হ্রাস হয়। কিন্তু কোন সময় কিভাবে পাঠ করতে হবে তার একটা নিয়মাবলী আছে। সেই নিয়মাবলী অনুসারেই আপনারা পাঠ করলে যা যা চাইবেন সবই পাবেন। আমি এবার সেই নিয়েই আলোচনায় যাচ্ছি। হনুমানজির দ্বাদশা নামাবলী বা হনুমানের 12 নাম জপের কী কী উপকারিতা, সেই সম্বন্ধে আগে আমি আপনাদের জানাচ্ছি। দীর্ঘদিনের কোনো রোগ থাকলে সেটা দূর হয়ে যাবে, মানুষ দীর্ঘায়ু হয়, সংসারের নিত্য নতুন অশান্তি কলহ এইসব দূর হয়, দীর্ঘদিনের কোনো পুরনো সমস্যা যার জ্বালায় আপনারা জেরবার হয়ে যাচ্ছেন সেই সমস্যাও দূর হবে। শত্রু থাকলে আপনাদের জীবনে বহু শত্রু থাকলে, শত্রুরা কোনো বাধা দিচ্ছে কোনো কাজে, সেই শত্রুদের বাধাও শান্ত হয়ে যাবে বা নাশ হবে। যে কোনো কাজ অনেক দিন ধরে পূর্ণ হচ্ছে না, এই মন্ত্র জপ করলে সেই কার্য সম্পন্ন হয়ে যায়। গ্রহ ক্লেশ, যেটা আমরা গ্রহ বাধা বলে থাকি, প্রত্যেকের জীবনেই কম বেশি থাকেই, সেই গ্রহ ক্লেশ দূর হয়, নবগ্রহকে শান্ত করা হয় এই হনুমান দ্বাদশা নামাবলী জপের মাধ্যমে। কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে উন্নতি হয়, নিজের পাপ মুক্ত হওয়া যায়, নিজের পাপ থেকে মুক্তি পাবেন। আমরা জেনে না বুঝে হয়তো প্রতিদিনের জীবনযাত্রায় কিছু কিছু পাপ করেই থাকি, তার কষ্ট আমাদেরই ভোগ করতে হয়। কিন্তু এই যদি হনুমানজির দ্বাদশা নামাবলী জপ করা হয় তাহলে সেই নিজের পাপ থেকেও মুক্তি পাবেন। অনিদ্রা দুশ্চিন্তা যেগুলো আমাদের সবসময় থাকছে, টেনশান, তার থেকেও দূর হতে পারবেন। এবার আমি জানাচ্ছি আপনি কোন কারণবশত এই হনুমান দ্বাদশা নামাবলী পাঠ করতে চান, সেটা সময় হিসাবে পাঠ করতে হবে। সকালে পাঠ করলে দীর্ঘায়ু হয়, দুপুরে পাঠ করলে ধনবান হওয়া যায়, সন্ধ্যায় পাঠ করলে পারিবারিক শান্তি আসে, রাতে শোবার সময় পাঠ করলে শত্রু নাশ হয়। এবার আপনি আপনার চাহিদা অনুসারে বা প্রয়োজন অনুসারে সময় নির্ধারণ করে নিয়ে পাঠ করতে পারেন, বা দিনে 3 বারও পাঠ করলে অত্যাধিক উপকার পাবেন। কিভাবে পাঠ করবেন? হনুমানের 12 নাম জপের তেমন কোনো কঠোর বিধিবিধান নেই, তবে দিনে 3 বার পাঠ করতে হয়, অর্থাৎ সকাল, দুপুর ও রাত্রি। তবে আপনি হয়তো কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন আগে সংকল্প করে নেবেন, নিয়ে 1200 বার পাঠ করবেন। তবে একদিনেই যে 1200 বার পাঠ করতে হবে এমন কোনো বিধিবিধান নেই। যতদিন সম্ভব ততদিনেই আপনি 1200 বার পাঠ করবেন। দেখবেন আপনার যে কঠিন সময় তার থেকে বেরিয়ে আসতে পারবেন। শত্রু দ্বারা যদি আপনারা অস্থির হয়ে থাকেন বা যে কোনো কাজে বাধা আসছে শত্রু দ্বারা, বা কর্মক্ষেত্রে সাফল্য আসছে না, কাজ করছেন কিন্তু উন্নতি হচ্ছে না, এই সময় আপনারা 1200 বার পাঠ করবেন।
42 দিনের মধ্যে। 42 দিনের মধ্যে কিন্তু 1200 বার পাঠ করা আপনাদের শেষ করতেই হবে। শত্রু বাধা নাশ করতে অবশ্যই রাতে শোবার সময় পাঠ করে যান। দেখবেন 30 দিনের মধ্যেই আপনাদের যারা শত্রু ছিল তারা সমস্ত বিরোধিতা করা থেকে আপনাকে ছেড়ে দেবে। যদি আপনার রাত্রিরে ঘুম আসে না বা রাতে দুঃস্বপ্ন দেখেন, অনিদ্রা দুঃস্বপ্ন এগুলো মানুষের প্রাত্যহিক জীবনে এসেই থাকে, বা কোনো অজানা ভয় আপনাকে বিরক্ত করছে, আপনি ভয় পেয়ে আছেন, তবে রাতে শোবার সময় অবশ্যই হনুমানের দ্বাদশ নামাবলী পাঠ করুন। গ্রহদোষ গ্রহশান্তির জন্য দিনে 9 বার পাঠ করতেই হবে। আপনার যদি গ্রহদোষের কবলে পড়ে থাকেন বা গ্রহশান্তি হচ্ছে না, তাহলে প্রতিদিন 9 বার করে পাঠ করুন। আর সকালে পাঠ করলে তো দীর্ঘায়ু হওয়া যায়, এটা আমি আগেই বলেছি। যখনই হনুমানের দ্বাদশ নামাবলী পাঠ করবেন, আগে একটা সংকল্প করে নেবেন। আর কোনো প্রাণ প্রতিষ্ঠিত মূর্তিকে সামনে রেখে লাল কাপড়ের ওপর বসিয়ে তিলের বা সর্ষের তেলের প্রদীপ বা ধূপ জ্বালিয়ে এই যদি হনুমান মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই খুব দ্রুত ফল পাবেন। পাঠ হয়ে যাবার পর অবশ্যই পাঠের উদ্দেশ্যে বলবেন এবং আপনার সমস্যার সমাধানের জন্য হনুমানজির কাছে করজোড়ে নিবেদন জানাবেন। হনুমান 12 নাম মন্ত্র জপ করা কোনো কঠিন ব্যাপার নয়। আপনারা নিজেদের সময় মতো বিবেচনা করে নিয়ে প্রতিদিন পাঠ করুন, অবশ্যই ফল পাবেন। হনুমান 12 নামের মন্ত্র এবার আমি বলছি। 1. ওং শ্রী হনুমতে নমঃ। এর বাংলা অর্থ হচ্ছে সম্মুখ দিকে প্রলম্বিত চোয়াল। 2. ওং অঞ্জনী সুতায় নমঃ। এর বাংলা অর্থ হচ্ছে অঞ্জনী দেবীর সন্তান। 3. ওং বায়ুপুত্রায় নমঃ। অর্থ হচ্ছে বায়ুদেবের পুত্র। 4. ওং মহাবলায় নমঃ। এর অর্থ যিনি মহাশক্তি রাখেন বা যিনি অত্যন্ত বলশালী। 5. ওং রামেষ্টায় নমঃ। এর অর্থ যিনি শ্রীরামের ভক্ত। 6. ওং ফাল্গুনায় সখা। এর অর্থ যিনি অর্জুনের বন্ধু। 7. ওং পিঙ্গাসায় নমঃ। যার অর্থ যার চোখ হলুদ বা লালচে বাদামি। 8. ওং অমিত বিক্রমায় নমঃ। যার অর্থ যার অপরিসীম বা সীমাহীন বীরত্ব। 9. ওং উদ্ধধি বিক্রমণায় নমঃ। যার অর্থ যিনি সাগর পার করেছেন। 10. ওং সীতাশোক বিনাশয় নমঃ। যার অর্থ যিনি সীতামাতার শোক দূর করেছিলেন। 11. ওং লক্ষণায় প্রাণ দাত্তে নমঃ। এর অর্থ যিনি লক্ষণের প্রাণদাতা। 12. ওং দশগ্রীব সায় দর্পায় নমঃ। এর অর্থ যিনি 10 মাথাওয়ালা রাবণের অহংকার চূর্ণ করেছিলেন। এইভাবে পাঠ করতে যদি কারোর অসুবিধা হয়ে থাকে, তাহলে সংক্ষেপেও আপনারা পাঠ করতে পারেন। 1 নম্বর হচ্ছে হনুমান, 2 নম্বর অঞ্জনী পুত্র, 3 নম্বর বায়ুপুত্র, 4 নম্বর মহাবলী, 5 নম্বর রামেষ্ঠ, 6 নম্বর ফাল্গুনায় সখা, 7 নম্বর পিঙ্গাসা, 8 নম্বর অমিত বিক্রম, 9 নম্বর উদ্ধধি বিক্রমণ, 10 নম্বর সীতাশোক বিনাশক, 11 নম্বর লক্ষণ প্রাণদাতা, 12 নম্বর দশগ্রীবায়। বজরংবলীর সব মন্ত্রের মধ্যে এই দ্বাদশা নামাবলী মন্ত্র অন্যতম শক্তিশালী। হনুমানজির এই 12 নামের মধ্যেই তার মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। বলা হয় যিনি বজরংবলীর এই 12 নাম নিরন্তর জপ করেন, হনুমানজি তাকে 10 দিক থেকে রক্ষা করবেন।